উবের থেকে বুকিং ছিল কি প্রীতম নামে? ও, এত মানুষ ছিল কোথায় রে ভাই? এ খেলা হবে দেবাংশু নাকি? আয় হায়, চলো যাই। হ্যাঁ, তুমি তাহলে ওই টিসিএস এর দিকে যাও, টিসিএস থেকে যদি পাওয়া যায়। আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, নতুন এসছো তো 10 দিনেও এখনো চিনতে পারোনি কিছু? বাড়ি কোথায়? ব্যারাকপুরে? গাইজ আমি এখন আছি কোথায়? আছি হচ্ছে চিনার পার্ক। এখন এই একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে বালিহল। তো চলো, আজকে বাইক ট্যাক্সি কাজ করবে এবং কত আর্নিং হয় আজকে দেখা যাক। ও, এইটা দিয়ে বার হওয়া যাবে, এটা দিয়ে? ও, বলছো ওপরে যাবেন না নিচে দিয়ে নেব? নিচে দিয়ে নেব, ব্রিজ দিয়ে। আচ্ছা, নিচ দিয়ে গেলে আপনার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করবেন? ও, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। গাইজ দাদাকে ড্রপ করে দিলাম হচ্ছে বালি হল্ট। এখন 9টা 19 বাজে। রাইড ঢুকছিল কিন্তু দূর থেকে ঢুকছে। চলো দেখি, পিছিয়ে গিয়ে দাঁড়াই, না পেলে আবার অন্যদিকে যেতে। চলো এখান থেকে বেরিয়ে গিয়ে যেখানে দাঁড়াই দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে থাকি আমি। মানে হচ্ছে ওপর থেকেও রাইড আসলে ওপরের দিকে চলে যাওয়া যাবে, নিচে থেকে রাইড আসলে আবার নিচের দিকে এগিয়ে আসা যাবে। এই হচ্ছে প্লাস পয়েন্ট, একদম ধরনের মিডিল পজিশনে, যেখানে ওই ওপরে উঠছে ওই মুখটাতে দাঁড়িয়ে থাকি। চলো দেখি নেক্সট কি পাওয়া যায়। বাবা, সব তো দূর দূর থেকে আসছে। এই যে একটা পার্সেল পেলাম, দেখাচ্ছে 1.1 কিলোমিটার পিক আপ। এটা হচ্ছে একটা প্যাকেজ আছে, উবের থেকে একটা প্যাকেজ এসছে, যাবে হচ্ছে কোথায় যেন যাবে, নিউ টাউন যাবে। তো চলো যাই, গিয়ে পিক আপ করে আনি। কাস্টমার বলছে একটু তাড়াতাড়ি আসতে, লেট হলে হবে না। এখানে দেখাচ্ছে লেট হবে কিন্তু একটু আগে আসতে হবে। আমি বলি ঠিক আছে দাঁড়ান আমি আসছি। আমাকে দেখিয়েছে 256, কাস্টমার বলছে 247 দেখিয়েছে কাস্টমারকে। কারণ কাস্টমারকে বললাম একটু বাড়িয়ে দেওয়ার কথা, বললো ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসুন আর একটু। তেরি, কোথা দিয়ে লোকেশন দেখাচ্ছে? এটা দিয়ে তো গেলে তো হবে না, আমাকে তো গেট পার হতে হবে দেখাচ্ছে। ও তেরি, চলো ওই দিক দিয়ে যেতে হবে। এমনই লোকেশন, আমার গেট না পার হলে হবে না। এই যে লেট হয়ে যাচ্ছে, কাস্টমার আবার ক্যান্সেল মারবে কিনা তার ঠিক নেই, ক্যান্সেল মারলে একদম সব এজ্জা হয়ে যাবে। এবার গাড়ি চালাচ্ছে দেখো, স্কুটি নিয়ে যদি এরকম করে, ওই দেখো। ও, বয়স্ক লোক ওই জন্য। চলো কাকা, এরকম গাড়ি চালালে কি করে কি হবে? তুমিও আটকে যাচ্ছ, আমাকেও আটকে দিচ্ছ। বাহ বাহ, এ তো মাথা খারাপ করা যাবে এখানে, আমার ক্লাচ চেপে চেপে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই পুরো রাস্তাই তো একেবারে মানুষের ভিড়। এত মানুষ ছিল কোথায় রে ভাই? হ্যাঁ দাদা, এই লোকেশনে চলে এসেছি আমি। কি কি পয়েন্ট? সেল পয়েন্ট, হ্যাঁ 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 হ্যাঁ। তো আচ্ছা, ওই সেল পয়েন্টের উল্টো দিকে?
ও আচ্ছা 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 ঠিক আছে আসছি। এই দেখো চাপা ডালি মাছ ছিল। আরে ভাই দেবাংশু, এ কোন দেবাংশু? এ খেলা হবে দেবাংশু নাকি? হাই হাই চলো। মনে হচ্ছে তো তাই। সে টিএমসির খেলা হবে দেবাংশু নাকি রে দাদা? চলো দেখলেই বোঝা যাবে এখনই। তাহলে ক্যামেরাটা লাগানোই থাক। এইটারই ওপরে বললো দাদা। ওই দেবাংশু তার বাড়ি ওপরে, কতলায় ওটা? একদম ওপরে। চলো এখানেই থাক বাইক। হ্যাঁ 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 ঠিক আছে। চলো, এই যে পার্সেল পিক আপ ডান। দেবাংশু ভট্টাচার্য, সেই দেবাংশু কিনা কি জানি, আমার জেনে লাভ নেই। যাবে হচ্ছে থাকদারি পঞ্চায়েত রোড, বৈশাখী অ্যাপার্টমেন্ট, অ্যাকশন এরিয়া 1। বাবা 23 কিলোমিটার রাস্তা দিয়েছে তো ব্যাগ। এখন তো দরকার আমার নিউ টাউনের ভাড়া। কাস্টমার তো বললো তাড়াতাড়ি আসতে হবে, যে তাড়াতাড়ি যাবো, কিন্তু একটা প্যাসেঞ্জার হলে খুব ভালো হয় আর কি। চলো দেখি পাওয়া যায় কি। বাবা সিঁড়ি ঠেলে উঠে আমার হাঁপ লেগে গেল। কিছু তো পাওয়া যাচ্ছে না, 9টা 45 বাজে, আর কতক্ষণ ওয়েট করবে? এদিকে কাস্টমার তো প্রথমেই পার্সেল দেওয়ার আগেই বলে দিয়েছে দাদা টাইম বেশি দেখাচ্ছে, ওর থেকেও আগে আসতে হবে। তার মানে যা ম্যাপে টাইম দেখাচ্ছে তার থেকেও আগে, ভাবা যায়? কিন্তু কিছু করার নেই, এখন পার্সেলের জন্য, ওই প্যাসেঞ্জারের জন্য ওয়েট করা যাবে না, আমি বেরিয়ে যাই। টুকটুক করে এগোতে থাকি আর দেখতে থাকি কিছু আসে কি না। আর বালি থেকে চলে আসলাম পুরো খালি। একটা ইউনিটে গেট 1 ধরলাম, কিন্তু আছে হচ্ছে 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দেখাচ্ছে 5 মিনিট টাইম লাগবে। আমি দেখছি এখন 5 মিনিট যাই যাবে, ঝপ করে যাই, গিয়ে পিক আপটা করি। গেট 1-এ নামিয়ে দিয়ে দরকার হয় পার্সেলটা গিয়ে দেবো, কিন্তু একটা না মারলে না এমনি গা জ্বালা করবে, কারণ এতটা রাস্তা এসছি খালি। এখনও যদি একটাও না মারতে পারি, আমি তো ভেবেছিলাম যে লাস্টে না হলে এয়ারপোর্টের ওই দিক থেকে যদি পাওয়া যায়। এই ধরো এটা পিক আপ হবে হচ্ছে বিরাটির ওখান থেকে, চলে যাই গিয়ে পিক আপ করি। কল করে বলেছি যে আপনি দাঁড়ান 5 মিনিট, আমি আসছি। চল। ও আসুন। গেট 1 তাই তো? বস। ঠিক আছে, আসতেই চালাই, সমস্যা নেই। বসুন। এই দেখো এখান থেকেই গড়ফা ঢুকছে। চলো নামিয়ে দিলাম ইউনিটে গেট 1। এখন আগে থেকে আমাকে ইউটার্ন নিতে হবে, এখনও 3.3 কিলোমিটার যেতে হবে এই পার্সেলটা ডেলিভারি করার জন্য। আর টাইম দেরি করা যাবে না, অনেক টাইম লেট হয়ে গেল। কাস্টমারের তো অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। গাইজ উবেরের পার্সেলের লোকেশানে চলে এসেছি, দাঁড়াও এখান থেকে রাইট নিতে হবে। আও চলো এবারে দেখা যাক এই দেবাংশুদা সেই দেবাংশুদা কি না। হ্যাঁ দাদা, এই বৈশাখী অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। লিফটে 2 নম্বর। আচ্ছা 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 ঠিক আছে। এখানে দাদা? হুম, খুচরো হবে আমার কাছে, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন আমি আছি বলেন। হ্যাঁ হ্যাঁ, 59 টাকা, এই তো দেখে যান। হ্যাঁ না, 5 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেবাংশু নামে ছিল।
চলো, আবার সিকিউরিটি টিকিউরিটি আছে মানে এ দেবাংশু সেই দেবাংশুই, কিন্তু ব্যাটা তো সামনে আসলো না। বড় সব পার্টির লিডার হয়ে গেছে আর সামনে আসে। চলো দেখি এবার এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। 10:57 বাজে, তো আজকেও ডবল ডবল মেরে দিলাম। ডবল ডবল পেয়েছিলাম বলে ভালো, না পেলে না মুশকিল হয়ে যেত। অতটা রাস্তা ওখান থেকে যদি ডবলে না পাওয়া যায়, একটা খালি ছোট ব্যাগ নিয়ে এসেছি। চলো ভালোই হলো। এটা 160 টাকা হচ্ছে ইউনিটে, গেট 1 আনলাম, আর এটাই হচ্ছে 285 টাকা। চলো 280 টাকা ধরি, টোটাল আনি হলো 710 টাকা। এই এখন টাইম হচ্ছে 12:32, এখন যাচ্ছি হচ্ছে সেক্টর 5। চলো, অফলাইন ভাড়া ছিল, দুজন যাবে, তাও আবার আরেকজনকে বলে নিলাম। সে চেনে না, সেক্টর 5 পর্যন্ত চেনে না। তো বলছে ঠিক আছে তুমি আগে চলো, আমি তোমার পিছন পিছন দেখে দেখে যাচ্ছি। চলো, আর কি করা যাবে। আর ওখানে আর কেউ ছিল না যে তাকে বলবো, ওই একজনকেই পেলাম। চলো যাই, এখানে তো কিচ্ছু রাইড পাচ্ছি না, সেই থেকে বসে বসে বসে, আর সেক্টর 5-এ গিয়েও বসে থাকতে হবে। লাইন খুবই খারাপ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে ওই গেট দিয়ে উঠে যাও। দিয়েছে, টাকা দিয়েছে তো। নতুন এসছো তো, 10 দিনেও এখনো চিনতে পারোনি কিছু। বাড়ি কোথায়? ব্যারাকপুরে? তাও তো, তাও তো 50 টাকায় বেঁচে গেলে। কলকাতার মধ্যে হলে তোমার ফাইন দিয়ে দিত ডাইরেক্ট। ও, ওদের কাজ হচ্ছে ওই যায় এদিক থেকে ওদিক থেকে আসে। আমার বাড়ি রাজারহাটের এইদিকে। আমি চিনি সব, প্রায় 2-2.5 বছর। চলো আসলাম, হ্যাঁ। চলো, একটা ধরেছি টাটা মেডিকেল, অনেকক্ষণ বসার পর। এখান থেকে তো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস ম্যাচ হয়েছে, তাও এটা মোটর সেভার ডেড এর সামনে বললো। ওই হ্যাঁ হ্যাঁ, আছে না। পিনটা বলেন। হ্যাঁ হ্যাঁ, মেট্রোর ওখানে কমসে কম 100 ছেলে দাঁড়িয়েছিল ওখানে। আমি খালি ভাবছিলাম এখান থেকে বার হবো কী করে, এখান থেকে হয়তো বারই হতে পারবো না। তো এই রাইডটাই দেখিয়েছে উবের হচ্ছে প্রায় 8.9 কিলোমিটার। যেই পিক আপ করেছি মারলাম ম্যাপে, দেখাচ্ছে 5.5 কিলোমিটার। তাহলে বোঝো, 5.5 কিলোমিটারে 90 টাকা দিলে হয়তো 5 টাকা এখানে উবের কাটবে, আমি এখানে পাবো হচ্ছে 85 টাকা। চলো যাই, হ্যাঁ। তুমি তাহলে ওই টিসিএস এর দিকে যাও, টিসিএস থেকে যদি পাওয়া যায়। আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ। চলো, অনেকক্ষণ পরে, প্রায় 1.5 ঘন্টা পরে একটা রাইড ধরেছি। কত টাকার জানো? 40 টাকা। যাবে হচ্ছে কদমপুকুর। আমি আর ওই ভাইটা একসাথে বসেছিলাম, ওর বাড়ি হচ্ছে হাওড়ায়। তো একজন সাবস্ক্রাইবার আমার, ওই কারণে। তো চলো, এই কী বলে, ভাগীরথী নিয়তিয়ার থেকে হচ্ছে পিক আপ হবে, যাবে হচ্ছে কদমপুকুর। এই জন্যে ধরলাম যে না, ওখান থেকে অ্যামেঠি যাবো, ওখানে অ্যামেঠির থেকে যদি পাওয়া যায়। 50 টাকা বলেছি, তা বলছে না। 50 টাকার নিচে ভাড়া মারতে রাগ হয়, বুঝতে পেরেছো? ওই জন্য 50 টাকা বলেছিলাম, তা বলছে দেবে না, 40 টাকা দেবে। তাই বললাম ঠিক আছে, তাই দেবে, আর কি করা যাবে। তাহলে 35 টাকা কাস্টমারের দেখাচ্ছে, হয়তো সেটা 40 টাকা দেবে। সব ছেলে হা করে বসে আছে। এই নিউ টাউন এরিয়ায় কোনো রকম রাইড নেই। আমার আর 100-3 টাকার মতো কাজ করতে হবে, তা কাজ করবো কি, রাইড আসবে তারপর না। আপনি আপনি এই উবের থেকে বুকিং ছিল কি প্রীতম নামে? ও,
ঠিক 3980। হ্যাঁ 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 কত? ওই 40 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, 40 টাকা দিয়েছে। এটা খালি ধরার একমাত্রই কারণ 3 কিলোমিটার রাস্তা। যাও, কারণ হচ্ছে আমি এই অ্যামিটিতে আসবো বলে ওই দিক দিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে টাটা মেডিকেলের ওখানে তো নামালাম, ওখান থেকে দাঁড়িয়ে 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 তারপরে ওই ভাইটার সাথে দেখা হলো। দুজন মিলে এসে টেকনোর সামনে এসে দাঁড়িয়েছিলাম। কিচ্ছু বাজে না, গল্প তো করেই যাচ্ছি, কোনো রাইডের কোনো খবর নেই। লাস্টে গিয়ে এটা ঢুকলো, সবে টিসিএসের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আর ওই টাইমেই ঢুকেছে। এখন টাইম হচ্ছে 6টা 5 বাজে। ওই যে অ্যামেটি গেছিলাম, অ্যামেটি 3:30টার দিকে অ্যামেটি ঢুকলাম। অ্যামেটির থেকে বসে কিছু আসে না, একটা দুটো আসছে, তাও সে যাওয়ার মতো ভাড়া না, এইরকম অবস্থা। লাস্টে গিয়ে 5টা 15 বাজে, তখন ভাবছি যে এইবারে না পেলে ওই যে আরেকটা ছেলে ছিল না ওই হাওড়াই বাড়ি, একসাথেই সব বসেছিলাম, যে না এবারে ও ছেলেটাও দেখি ওখানেই চলে এসছে অ্যামেটিতে। ও ওইদিকে পায়নি বলে এদিকে চলে এসছে। এইবারে সব একসাথে বসেই আছি, কিছু পাওয়া যায় না। আজকে অ্যামেটি থেকে কি হচ্ছিল কি জানি, যে 4টের দিকে ছুটি হলে যে বার হয় সেই পরিমাণে বার হয়নি কেন কি জানি। তো যাই হোক, এইবারে টিসিএস ইকো এক্সপ্রেসের দিকে যাবো বলে প্ল্যান করছি, আর দেখি ঢুকলো বারাসাত, তাও আবার ম্যাচে। সঙ্গে সঙ্গে মেরে দিয়েছি ম্যাচে, দেখি অ্যাকসেপ্ট হয়ে গেল। ভাড়া 186 টাকা দেখালো, আমাকে কাস্টমারের দেখিয়েছে 167 টাকা 98 পয়সা। এবারে গেছি, আগে কোনো ভাড়ার কথা কিচ্ছু বলিনি, গিয়ে বলছে ওটা 220 টাকা করে দেবেন শুনি। তো বলছে 170 টাকা দেখাচ্ছে, আপনি আগে বলবেন তো। তাই আমি বলি আচ্ছা ওটা 200 টাকাই করে দেবেন, কারণ রাস্তা তো জানেন কেমন রাস্তা। লাস্টে বললো আচ্ছা ঠিক আছে চলুন। এই যে এই কমপ্লিট মারলাম। তো এখানে আবার কাস্টমারের আবার 21 টাকা আবার প্রমোশন দিয়েছে, 21 টাকা ছাড় দিয়েছে। যত সম্ভব এখন উবের হয়তো আমাকে ওয়ালেটে কিছু দেবে, 10 টাকা দিলেও দিতে পারে। চলো দেখি চেক করে কত দিল। এ দেখো 9 টাকা দিয়েছে উবের। তো যাই হোক ভালোই হলো, উবেরে যেটা 9 টাকা কাটার সেটা তো কাটবে, এই 9 টাকা দিয়ে বেরিয়ে যাবে শুনি। আবার হচ্ছে পার্সেলের জন্য একটা কাটবে, একটাই পার্সেল মেরেছিলাম উবেরে, তার জন্য 8 টাকা কাটবে। একটা পার্সেল মারলে 8 টাকা, দুটো পার্সেল মারলে 16 টাকা। তুমি যে কটা পার্সেল মারবে সব কটার জন্য ওই 8 টাকা করে কাটবে এক একটা পার্সেলে। তো এই হচ্ছে ব্যাপার। এখন 6টা 7 বাজে, এই পর্যন্ত আর্নিং তাহলে কত হলো, এইটা ধরো 200 টাকা। আমার আর 200 টাকার মতোই কাজ করার দরকার ছিল, ভাগ্যেই 12-7টা পেয়েছিলাম। না পেলে যে আবার কটা বাজতো তার ঠিক নেই। সেই 1:30টা থেকে বসে বসে একটা 35 টাকার ওই রাইড মেরেছিলাম, 40 টাকা, তারপরে এইটা মারলাম। এখন এই 6টা বাজে, বলো রাইডের অবস্থা বিশাল খারাপ। সব ছেলেরা হা করে বসে আছে, যেখানে যাচ্ছি সেখানে ছেলে, যেখানে যাচ্ছি সেখানে ছেলে, কোনো রাইডই নেই। সব বসে লাস্টে পড়ে যে যা পাচ্ছে তাই নিয়ে বেরিয়ে যাচ্ছে, কি করবে, পাচ্ছে না। তাও ওই ডবলে মেরেছিলাম বলে তাই এই অবস্থা, ডবলে না মারলে তো তাহলে তো আর দেখতে হতো না, আরও 200 কম হতো কি 150 কম হতো। সে টুকটাক করে 80-170 টাকার ভাড়া মারবে, তাও তো সেই রকম আসে না মার্কেট এরকম হলে। আর এই ডিসেম্বর মাসটা মনে হচ্ছে পুরোটাই এরকমই যাবে, যদি একটু আধটু মার্কেট ওঠে যত সম্ভব সেই জানুয়ারি মাস থেকে আবার হবে। চলো কত হলো একবার হিসাব করে না, 130 ইন্টু 2.36, 793, 800 পুরো হলো না। তো চলো আজকে আর্নিং দেখলে কেমন, তোমরা কেমন কি কাজ করছো কিছুই তো বলো না। ডেলি আমি বলছি তোমরা কমেন্ট করো, কিন্তু কমেন্টই করছো না। তোমাদের মার্কেট নিশ্চয়ই ভালো যাচ্ছে, আমারই হয়তো খারাপ যাচ্ছে নাকি। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা একটা করে কমেন্ট আর একটা করে লাইক অবশ্যই কর। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।